নমস্কার, আমি সোনু। সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি বন্ধুরা। 5 মিশালি সবজির রেসিপি, যেটা আপনারা খুব সহজে বাড়িতে অল্প কিছু সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন, আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। তো চলুন কীভাবে বানিয়েছি দেখতে থাকুন। এখানে নিরামিষ সবজিটা বানানোর জন্য কুমড়ো, ঝিঙে, পটল আর পুঁই ডাঁটা আর পুঁই পাতা নিয়ে নিয়েছি। সবগুলো ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আর তার আগে আমি এদিকে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি। 1/2 চামচের মতো নিয়ে নিয়েছি আমি এখানে 5 ফোড়ন। তোমরা চাইলে 5 ফোড়নের বদলে এখানে গোটা মৌরিটা ব্যবহার করতে পারো। সব আর একটা শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে এটাকে শিলপাটায় আমি ঠান্ডা করে গুঁড়িয়ে নিচ্ছি, ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। আর ওই কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন 1/2 চামচ দিয়ে এখন সবজিটা দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি একসঙ্গে দিয়ে দেবো এই 5 মিশালি সবজিটা বানানোর জন্য। এখানে কোনো রকম সবজি ভাজাভাজি দরকার নেই বন্ধুরা, একসঙ্গে দিয়ে দিলেই হবে সবজিগুলো। এখন আমি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য, লো টু হাই ফ্লেমে। তবে এটা আমি বারবার এইভাবে ঢাকা দেব আর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব সবজিটাকে। একবার আর ঢাকায় বসিয়ে দিলে লেগে যেতে পারে বন্ধুরা, তাই বারবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখে নিতে হবে। যখনই হাফ সেদ্ধ হয়ে যাবে সবজিটা, আর দেখুন সবজিটা আমার হালকা সেদ্ধও হয়ে গেছে অনেকটাই, আর কুমড়োটার থেকে জল বেরিয়ে আসছে। এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 টুকরো 1 ইঞ্চির মতো আদা বেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে গ্রেট করেও আদাটা দিয়ে দিতে পারো, তবে সবজিটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেলে তবেই আদাটা দেবেন বন্ধুরা। এতে করে আদার ফ্লেভারটা সুন্দরভাবে যখন খাবে তখন কিন্তু থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকটা। তোমরা পুঁই শাকের জায়গায় অন্য কোনো যে কোনো ডাঁটা শাকও দিতে পারো। তখন আমি পুঁই শাকটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন এই ভাজা মশলা আর সর্ষের তেল ভালো করে মিশিয়ে নেব। এখানে আর কোনো কিছু মশলা ব্যবহার করব না বন্ধুরা। এই 5 মিশালি সবজিটার জন্য কিন্তু এই ভাজা মশলাটা আর ওই সর্ষের তেলটা দিয়ে আমি রান্নাটা করব, আর বাড়তি কোনো মশলা দেব না। তো বেশ কিছুক্ষণ রান্না করে বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এই বড়িগুলো আমার বাড়িতে বানানো। এর মধ্যে পিউরির ডালের সঙ্গে টমেটো বেটে আমি বড়িগুলো বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। আর বড়িগুলো খেতেও দারুণ লাগে বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে 5 মিশালি সবজি। এটা কিন্তু তোমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। মিশালি সবজিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে